আলুর মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। খেতে এতটাই টেস্টি হয়, একবার যে খাবে সে কিন্তু বারবার তৈরি করবে। তো আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আলু কেটে নিয়েছি। তো এখানে আমি 400 গ্রাম মতো আলু নিয়েছি। আলুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। যারা তেলের মধ্যে 5 ফোড়ন পছন্দ করেন তারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম। এবার জিরাগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করব না, হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আলুগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে লবণ আর হলুদটাকেও খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু আদা রসুন দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবার আদা রসুনটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখুন 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে দিয়ে দেবেন। এবার একসাথে আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তাতে করে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধও কিন্তু চলে যাবে। তো প্রায় আমি 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু একেবারে কমে গিয়েছে। আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে 1টা ডিমও দিতে পারেন বা এখানে 3টে বা 4টে ডিমও আপনারা দিতে পারেন। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আলুর সঙ্গে খুব ভালোভাবে ডিম দুটোকে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
আর আলুগুলোকে এইভাবে করে খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। গোটা গোটার থেকে এইভাবে করলে বেশি ভালো লাগবে, সেজন্য খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম। আলুর মধ্যে ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে নরম করে ভেজে নিতে হবে, তাতে করে ডিমগুলো খেতে ভালো লাগবে। দেখুন ভেজে নিয়েছি প্রায় 5 মিনিট মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, অবশ্যই কিন্তু আপনারা গরম করে দিয়ে দেবেন পানিটাকে। এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আলুগুলো যেহেতু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। ঝোল আমি এরকমই রাখবো, কারণ এটা নামানোর পরে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে, আপনারাও একটু দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো ডিম আর আলু অনেক রকম খেয়েছেন রান্না করে, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। মশলা আর ধনিয়া পাতা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব, তারপরে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আপনারা কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।